আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আক্কাস আলী, সহকারী শিক্ষক গণিত, ভদ্রঘাট শামসুল মহসিন উচ্চ বিদ্যালয়, কামারখন্দ, সিরাজগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী সবাই, আশা করছি সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সামনে আমি আবারও উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর ভোকেশনাল শাখার বীজগণিত অংশের ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। এই ত্রিকোণমিতি অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ, যদিও তোমাদের কাছে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীর ক্ষেত্রে নতুন, তথাপি আজকে আমরা এই চ্যাপ্টারটি আলোচনা করব। শুরুতেই আমরা প্রাথমিক কিছু সূত্র নিয়ে আলোচনা করব। এক্সারসাইজ 9.1 ত্রিকোণমিতির 9.1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। ত্রিকোণমিতির প্রথম সূত্র সেটা আমরা প্রথমে লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্র থেকে আরও দুইটি সূত্র পাওয়া যায়। কিভাবে? সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এবং কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। অর্থাৎ আমাদের মূল সূত্র একটা, এখান থেকে আমরা আরও দুইটা সূত্র বের করতে পারি। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার 2 নম্বর সূত্র, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা 2 নম্বর সূত্র লিখলাম সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকে সেক স্কোয়ার থিটা সমান কি লেখা যায়? 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এবং টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। আমরা 1 নম্বর এবং 2 নম্বর সূত্র লিখলাম। এখন আমরা আরও একটা মূল সূত্র নিয়ে আলোচনা করব। 3 নম্বর সূত্র, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মূল সূত্র এটা। এখান থেকে আমরা আরও দুইটা সূত্র বের করতে পারবো। অতএব কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, এবং কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আমাদের প্রথম 3টা সূত্র আমরা আলোচনা করলাম। এই সূত্র থেকে আরও কিছু সূত্র আছে, আমরা রিলেটেড আলোচনা করব। প্রথম সূত্র সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেখান থেকে আমরা লিখেছি সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এবং কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমার দ্বিতীয় সূত্র সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এবং টেন স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তৃতীয় সূত্র কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, এবং কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। এবার এই রিলেটেড আরও কিছু সূত্র আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবার আমরা এই রিলেটেড আরও কিছু সূত্র আলোচনা করব।
তাহলে ত্রিকোণমিতির আমরা আরও কয়েকটা সূত্র আলোচনা করব। আমরা জানি সাইন থিটা সমান 1/কোসেক থিটা, আর সাইনের বিপরীত হচ্ছে কোসেক, অতএব কোসেক থিটা সমান 1/সাইন থিটা। কস থিটা সমান 1/সেক থিটা। সেক থিটা সমান 1/কস থিটা। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। কট থিটা সমান কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এখান থেকে আরও একটা সূত্র লেখা যায় ট্যানের। ট্যান থিটা সমান 1/কট থিটা। ট্যানের বিপরীত হচ্ছে কট। কট থিটা সমান 1/ট্যান থিটা। আমরা এই সূত্রগুলো আলোচনা করলাম। সাইন সমান 1/কোসেক এবং সাইনের বিপরীত হচ্ছে কোসেক। কোসেক সমান 1/সাইন। এভাবে আমরা 1 2 3 4 8টা সূত্র এখানে আলোচনা করলাম। এখান থেকে আরও কিছু সূত্র আলোচনা করা যাবে। সাইন থিটা সমান কি আমরা অনুপাত আকারে সেইগুলো আমরা এখন লিখব। আমরা মনে করি এখানে একটা সমকোণ ত্রিভুজ আঁকাইলাম এ বি সি। এটা সমকোণ, এই কোণটা যদি থিটা হয় তাহলে আমরা এটাকে জানি লম্ব, এইটা ভূমি, এইটা অতিভুজ। সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। সাইন থিটা সমান আমরা জানি সাইন সমান লম্ব ভাগ অতিভুজ। সাইনের বিপরীত হচ্ছে কোসেক। কোসেক থিটা সমান তাহলে তার বিপরীত অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। কস থিটা সমান আমরা জানি ভূমি ভাগ অতিভুজ। কসের বিপরীত হচ্ছে সেক থিটা। সেক থিটা তাহলে কি হবে? অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। এবার ট্যান থিটা সমান আমরা জানি লম্ব ভাগ ভূমি। কট থিটা, ট্যানের বিপরীত কট, তাহলে কট থিটা সমান আমরা জানি এর বিপরীতটা হবে ভূমি ভাগ লম্ব। তাহলে এই অনুপাতগুলো জানা থাকলে তোমরা যে এই 9.1 যে গাণিতিক সমস্যা আছে, ত্রিকোণমিতির যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করতে পারবে। আমরা এখন পাঠ্য বই, এই পাঠ্য বইয়ের আমরা 9 ত্রিকোণমিতি 9.1 অনুশীলন নিয়ে আলোচনা করব। এই সূত্রগুলো অবশ্যই তোমাদের জানতে হবে, কারণ সূত্র না জানলে এই ত্রিকোণমিতির যে সমস্যাগুলো আছে সেগুলো অবশ্যই সমাধান করা যাবে না।
আমরা এখন পাঠ্য বইয়ের 9.1 অনুশীলনীর 2 নম্বর যে বইয়ের সমস্যাটা দেওয়া আছে সেটা আমরা এখন সমাধান করব। নাম্বার 2 দেওয়া আছে sin a সমান 3/4। আমাদের যে এ কোণটা দেওয়া আছে এটা মনে করো এটা থিটা কোণ, তাহলে আমাদের সেভাবে একটা চিত্র আঁকা নিয়ে নেব আমরা এখানে। থিটা কোণ, তাহলে আমাদের এখানে দেওয়া আছে সাইন এ। আমরা জানি সাইন সমান কি, লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে 3 হবে লম্ব আর অতিভুজ হবে 4। এখন আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি লম্বের উপর স্কয়ার যোগ ভূমির উপর স্কয়ার সমান অতিভুজের উপর স্কয়ার। সেইভাবে আমরা এখান থেকে ভূমিটা বের করে নিয়ে নেব। এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পাই। এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার। আমাদের এখান থেকে এ বির মান বের করতে হবে। আমরা এ বিটা বামে রেখে বাকি সব ডাইনে নিয়ে যাব। এ সি স্কোয়ার বিয়োগ বি সি স্কোয়ার, এ বি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে আমাদের এসি দেওয়া আছে কত 4, তার উপর স্কোয়ার, বিসি দেওয়া আছে কত 3, তার উপর স্কোয়ার। এ বি স্কোয়ার ইকুয়াল টু 16 মাইনাস 9। এ বি স্কোয়ার ইকুয়াল টু 16 থেকে 9 বাদ দিলে কী থাকে আমাদের 7। এখন আমরা এ বির মান বের করব। তাহলে উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করি কী হবে, √7। আমাদের এ বির মান বের হলো √7। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের লম্ব, ভূমি এবং অতিভুজ দেওয়া আছে। আমরা বাকি যে সাইন এ কোণের অন্যান্য যে অনুপাত আছে সেই অনুপাতগুলো আমরা বের করতে পারবো। এখন আমরা জানি সাইন সমান লম্ব ভাগ অতিভুজ। এখন সাইনের বিপরীত কি আমরা জানি কোসেক। কোসেক এর সমান কি হবে 4/3। কস এ, আমরা কস সমান জানি কি ভূমি ভাগ অতিভুজ। তাহলে কি হবে আমাদের √7/4। কসের বিপরীত হচ্ছে সেক। সেক এর সমান কি জানি, আমরা জানি সেক সমান হলো কসের বিপরীত। তাহলে কস হলো ভূমি ভাগ অতিভুজ, আমাদের সেক হবে অতিভুজ ভাগ ভূমি। এখন ট্যান এ বের করব। ট্যান সমান আমরা জানি লম্ব ভাগ ভূমি 3/√7। ট্যানের বিপরীত হচ্ছে কট এ। তাহলে কট সমান √7/3। যেহেতু ট্যানের বিপরীত কট, অতএব কট সমান কি √7/3। আমরা এখান থেকে 2 নম্বর প্রশ্নটা সমাধান করলাম। আমাদের cos এর সমান কি আসছে
√7/4 tan সমান আসছে 3/√7 cosec সমান আসছে 4/3 cot আসছে √7/3 এবং sec আসছে 4/√7। তাহলে আমাদের সাইন এ যে ছিল, সাইন এ আমাদের একটা অনুপাত দেওয়া ছিল, সাইন এ কোণের মান দেওয়া ছিল 3/4। এই কোণের আমরা আরও যে অনুপাতগুলো আছে সেগুলো আমরা বের করলাম। এবার আমরা বাকি আরও কয়েকটা সমস্যার সমাধান করব। তোমাদের বইয়ের দেখো 7 নম্বরের ক অঙ্ক যেটা আছে সেটা আমরা এখন সমাধান করব। 7-এর ক, লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ দেওয়া আছে কি সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস cos a ডিভাইডেড বাই sec a, এটা সমান 1 আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষ ধরে নিলাম, এটা থেকে আমরা ডান পক্ষ 1 প্রমাণ করব। সাইন এ এটা আমরা পৃথক রাখলাম, তাহলে উপর কি থাকে 1/cosec a প্লাস cos a ইন্টু 1/sec a। সাইন এ ঠিক থাকলো, 1/cosec আমরা জানি সাইন এ, cos a ইন্টু 1/sec আমরা জানি কি 1/sec সমান cos। তাহলে দেখা গেল সাইন এ ইন্টু সাইন এ মানে কি সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ ইকুয়াল টু 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট। তাহলে আমাদের বইয়ের যে 2 নম্বর বইয়ের 7-এর ক ছিল ডান পক্ষ 1 প্রমাণ করা, সেটা আমরা বাম পক্ষ দিয়ে কষে ডান পক্ষ আমরা প্রমাণ করলাম 1। এবার আমরা আরও একটা গাণিতিক সমস্যার সমাধান করব। এবার পাঠ্য বইয়ের 13 নম্বর যে সমস্যা আছে সেটার আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। 13 লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। এই জাতীয় বইয়ের আরও অঙ্ক আছে। এই জাতীয় অঙ্ক দেখা যাচ্ছে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, অর্থাৎ এখানকার যে ত্রিকোণমিতিক অনুপাত যদি একই এরকম থাকে তাহলে আমরা এই অঙ্কগুলো সমাধান করার সময় আগে আমরা লসাগু করে নিয়ে নেব। 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এর লসাগু আমরা করলাম। এখন এইটাকে 1 প্লাস সাইন এ দিয়ে ভাগ করলে কি থাকে 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ 1 দিয়ে গুণন করলে কী হবে 1 মাইনাস সাইন এ প্লাস, এবার আমরা নিচের এটাকে 1 মাইনাস সাইন এ দিয়ে ভাগ করলে কি হবে 1 প্লাস সাইন এ, 1 প্লাস সাইন এ। এখন এটা কেটে যায়, 1 আর 1 কত 2, আর a প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই 1 উপর স্কোয়ার দিলে যা হবে না দিলে তাই হবে। আমরা এর জন্য একটা লাইন শর্ট করার জন্য এটা করলাম 1 মাইনাস সাইন স্কোয়ার এ। 1 মাইনাস সাইন স্কোয়ার সমান আমরা জানি, প্রথমে আমরা সূত্র লিখে নিয়েছিলাম 1 নম্বর সেখান থেকে 1 মাইনাস সাইন স্কোয়ার সমান কস স্কোয়ার 2 ইন্টু 1/cos স্কোয়ার ইকুয়াল টু 2 1/cos মানে কি sec স্কোয়ার এ।
তাহলে আমরা 13 নম্বর সমাধানটা করলাম রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমরা বইয়ের আরও একটা সমাধান করব 17 নম্বরটা। নম্বর আমাদের যে সমস্যাটা দেওয়া আছে সেটা আমরা সমাধান করব এখন। লেফট হ্যান্ড সাইড tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার সমান রাইট সাইড 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা। এটা আমরা বাম পক্ষ রেখে কষে সেটা ডান পক্ষ বানাবো। তাহলে আমরা জানি tan সমান সাইন থিটা বাই কস থিটা প্লাস sec সমান 1 বাই কস থিটা, এরপর হোল স্কয়ার। এখন লসাগু করব আমরা এই দুইটার কস থিটার লসাগু কস থিটা। কস থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে গুণন করলে সাইন থিটা প্লাস 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই এখন কস 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার কস স্কয়ার থিটা 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার কস স্কয়ার সমান কি জানি আমরা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ারকে আমরা দুইবার লিখলাম। আর এটা a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করলে কি হয় a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা কেটে যায় আমাদের কি থাকে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রিয় শিক্ষার্থী, বইয়ের আরও কিছু অঙ্ক আছে, তোমরা এই সমস্যাগুলো বাসায় সমাধান করার চেষ্টা করবে। আমি বইয়ের আর একটা সমাধান করব। আর ছোট্ট একটা গাণিতিক সমস্যার সমাধান করব 2 মিনিটের মধ্যে আমরা সমাধানটা করে নেব। 24 দেওয়া আছে cot a ইকুয়াল টু b ভাগ a। আমরা cot সমান জানি cos a বাই sin a ইকুয়াল টু b ভাগ a। আমরা এরপরে বিপরীতকরণ করব sin a ডিভাইডেড বাই cos a ইকুয়াল টু a বাই b। আমরা এখানে বিপরীতকরণ করলাম। এরপরে আমরা উভয় পক্ষকে a বাই b দ্বারা গুণন করব। a sin a ডিভাইডেড বাই b cos a ইকুয়াল টু a স্কয়ার ভাগ b স্কয়ার। এরপরে আমরা বিয়োজন যোজন করব a sin a বিয়োগ b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a ইকুয়াল টু স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে আমরা কি করলাম যোজন বিয়োজন করে অঙ্কটা আমরা শেষ করলাম। তাহলে আমাদের দেওয়া ছিল a sin a মাইনাস বি cos a ডিভাইডেড বাই a sin a প্লাস বি cos a। এর মান নির্ণয় করলাম। আমরা কি মান পেলাম স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা হলো অ্যান্সার। ঠিক আছে, আমরা এখন তোমাদের
একটা দুইটা বাড়ি কাজ দিয়ে দেব। বাড়ির কাজ এক নম্বর 15 cot A equal to 8 হলে sin A ও sec A এর মান বের করো। আরও একটা আমরা দেব প্রমাণ করো যে 1 মাইনাস sin A ডিভাইডেড বাই 1 প্লাস sin A ইকুয়াল টু sec A মাইনাস 10 A। সরি, এই অঙ্কটা তো আমি কষেছি। sec A প্লাস 1 ডিভাইডেড বাই sec A মাইনাস 1 ইকুয়াল টু cot A প্লাস cosec A। তোমরা বাসায় এই দুটি অঙ্ক কষে নিয়ে আসবা। আশা করছি যে প্রথম দিকে যে সূত্রগুলো আলোচনা করছি সেই সূত্রের আলোকে বাকি অঙ্কগুলো তোমরা অবশ্যই কষতে পারবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।